আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে মা? জি আলহামদুলিল্লাহ ভালো। দেখেছেন, বলেছিলাম না কেউ দুধ দিয়ে যাবেই। হয় বার ধরো। কখনো শুনেছেন বাসর এত বড় দুধ খায়? এটা তো আমার জন্য না, আপনার জন্য। নেন ধরেন। সরি, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারিনি। তাই বলে আপনি আমার গায়ে হাত তুলবেন? হ্যাঁ তুলবো। আমার মাথা গরম হয়ে গেলে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার সাথে সংসার করতে হলে বুঝে শুনে চলবা, নাহলে এরকম হুটহাট দিন রাত 24 ঘন্টা আমায় খাওয়া। কি ব্যাপার স্পিনার, ম্যাচ খারাপ? না আপু, তেমন কিছু না। আসলে আমাদের মেয়েদের জীবনটা এমনই, অনেক কিছু মেনে নিতে হয়। এই যে দেখো, আমার জামাই আমার সাথে এমন করে, তাই বাপের বাড়ি চলে এসেছে। ও বাড়ি থাকলেই প্রতিদিন গায়ে হাত দিই, তাই তো ওর কাছ থেকে দূরে থাকি। তাই বলে ভেবো না যে হয়তো তোমার বাপের বাড়ি চলে যেতে বলছে। একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে থাকতে থাকো। ঠিক আছে আপু। এটা কি আমার এই শার্ট আয়রন করা ভাঁজ করে রাখা হয়নি কেন? পড়েছি তো আমি আয়রন, এই যে দুটো শার্ট আয়রন করেছি, এখান থেকে নীলটা পরে যাও অফিসে। এই, আমি এখন কোনটা পরে অফিসে যাবো এটাকে আমার তোর কাছ থেকে জানতে হবে? হুম, এটা এই মুহূর্তে ভাঁজ করে আয়রন করে দিয়েছি। দাঁড়া আছিস কেন? যা। তো ক্যারেটে মাস্টার, তুই তো পারবি। আমি পারলে তুই কেন পারবি না? চল, ক্যারাটা শেখাবো তোকে আজকে থেকে। না না, কি বলিস? এই চল। আর ইউ শিওর আমি পারবো? বেশি বকবক করবি না, যেটা বলছি সেটা শুনবি। চল চল তো চল। পিছনে দে পা, হাত। তুই কনফিডেন্ট। পাম্পা। পিছনে পিছনে, পা পিছনে দে। বাম হাত দিয়ে হিট করবি। হ্যাঁ, বাম হাত দিয়ে হিট কর। এই, তুই হাত হিট কর। আবার। তো তুমি তোমার জুতোটা নিজেই তো একটু পলিশ করে নিতে পারো, তাহলে তো আমার আর হাত লাগানো লাগে না। এখন তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো? এত বড় স্পর্ধা, তুই থাকতে আমার জুতো আমার পলিশ করা লাগবে কেন? আজকে তোর আমি কিরে, তুই আজ আবার বৌমাকে মারলি? ইয়ার নতুন কি বাবা? আজকে মনে হয় বৌমাকে একটু বেশি মেরেছে। আচ্ছা, তুমি আজকে সকালবেলায় কোন সাহসে আমার গায়ে হাত তুলছো? আমি কখন তোমার গায়ে হাত তুলতে যাবো? তুমি তো আমাকে মারতে আসছিল, আমি তো শুধু প্রতিহত করছি। আচ্ছা, প্রতিহত করতে আসছিলে না? প্রতিহত করা দেখাইতেছে। কি, খুব ব্যথা লাগছে? আর লাগতে আসবে আমার সাথে? তুমি কি মারামারি শিখছো? হ্যাঁ, শিখছি। আমি এখন ক্যারাটে মাস্টার। নিজেকে তোমার থেকে প্রতিহত করার জন্য আমাকে অবশ্যই ক্যারাটে শিখতে হতেই হতো। বন্ধু, আমি প্রতিদিন আমার বউর হাতে মাইর খাই। হ্যাঁ? তুই সত্যি তো বউয়েতে মার খেয়েছিস? এটা দাঁত চালানোর মতো কি হইলো? তুই এরকম খুশি হইতেছিস কেন? না মানে তোর মতো একটা রকচটা মাথা গরম জামাইকে মারছে, এটা সত্যি অকল্পনীয় ব্যাপার। ক্যারাতে শিখে আসছিস রে ভাই, ওর সাথে আমি আর পারতেছি না। সারাদিন ওর ভয়ে আমি ঘরের মধ্যে কিচ্ছু করতে পারি না। কি করবো কিচ্ছু মাথায় আসতেছে না।
করে দেখ, এখন পর্যন্ত যতবার মার খেয়েছো ততবার আমি নিজেকে প্রতিহত করার জন্য মারটা দিয়েছি, কারণ আমি এখনো বউ হিসেবে স্বামীর প্রতি সম্মানটা রাখি। আচ্ছা, তার মানে আমি তোরে মারলে তুই আমার মারবি, তাই তো? ঠিক আছে। আয়, হিট মি, হিট মি, আয় আয় আয়। আরেকবার গায়ে হাত তুলে তো দেখো। কি করবি তুই? আমার এই বাঘ বন্ধুটা কিভাবে বিড়াল হয়ে গেল? হ্যাঁ, বউ যদি ক্যারাতে জানতো না, তাহলে তুই খালি বিড়াল না চামচিকা হয়ে যাইবি। ভাগ্যিস আমার বউ এমন না। শোন, এই বউয়ের কম্পারিজন বন্ধ কর। আমার একটা বুদ্ধি দে, কিভাবে করে আমি প্রতিশোধ নিতে পারি। আমার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে। যতক্ষণ পর্যন্ত আমি এটার একটা প্রতিশোধ না নিব না, আমি ঠান্ডা হব না। বুঝতে পেরেছি। সবাইকে বিলাবো। ঠিক আছে, খাইও। এই দাঁড়া, মোবাইল মানি ব্যাগ যা আছে ব্যাগ কর। কেন? আমার মোবাইল মানি ব্যাগ আমি আপনাদের কেন দিব? কেন এখন কেন ভাবতেছিস? নিয়ে যা মানি ব্যাগ। তুই ঠিক আছো? আমি তো ঠিক আছি, কিন্তু তুমি এই অবস্থাতেও পারো? নারীরা সব অবস্থাতেই ফিট, আমরা এই অবস্থাতেও দুর্বল নই। আর যদিও তোমার কোনো সন্দেহ থেকে থাকে, দেন হিট মি। না না, ঠিক আছে, চলো, আমি তো ভালো হয়ে গেছি। চলো বাড়ি যাই।